আজ আমি অনেক স্বাদের ইফতারের স্পেশাল সেমাই বানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই দেখুন, আমি সেমাই বানাতে চলে আসলাম। চলে একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে 1.5 কেজিতেও বেশি দুধ দিয়েছি। এটা একদম খাঁটি দুধ, গরুর। এটা প্যাকেটের দুধ না। আমি এখানে 4টা এলাচ দিয়ে দিয়েছি, তেতো করে দিয়ে দিয়েছি, টুকরো টুকরো করে দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে বলক আনিয়ে নিচ্ছি। ভালো করে বলক আনিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ক্লোজ টাইম করেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ গুলিয়ে, গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। আমি লবণটা দিয়েছি যেন মিষ্টির একটা ব্যালেন্স আসে। আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো হয়। আমি দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে 2-2.5 চামচ চিনি দিয়েছি, চামচটা দেখতেই পাচ্ছেন বড়। তো আমি এখানে 2.5 চামচ চিনি দিয়েছি, দিয়ে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। আর এমনিতে দুধটা অনেক ভালো ঘন। এর মধ্যে আমি গুঁড়া দুধও দিয়েছি 1 কাপ। এখন আমি যে মশলাগুলো দিয়েছি সেটা উঠিয়ে নিচ্ছি, যতটুকু পারছি উঠিয়ে নিচ্ছি। তো আমার সেমাই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন, পাশে থাকেন, আমি আরও অনেক উৎসাহ পাই। আপনারা লাইক দিলে আমি অনেক বেশি উৎসাহ পাই ভিডিও বানাতে। আমার দুধটা জাল হয়ে গেছে। আমি গরম দুধে সেমাইটা দিব না, এতে করে সেমাইটা কাদা কাদা হয়ে যাবে। তো আমি একটা বাটির মধ্যে, একটা বোলের মধ্যে আমি সেমাইটা এভাবে বিছিয়ে নিয়েছি। নিয়ে আমি উপরতে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা হবে সেমাইটা, খেতে অনেক মজা হবে ইফতারির টাইমে। তো আমি ঝাল করা দুধটা দিয়ে দিচ্ছি এখানে। আমি অর্ধেকটা চেয়ে বেশি দুধ দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে বাকি দুধটা এখানে দিয়ে দেব। আর সেমাইটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন আমার সেমাই রান্নাটা কেমন হয়েছে। ইফতারি টাইমে তো দারুণ জমে গিয়েছিল। আমি বাকি দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে আমি রেস্টে রেখে দেব। ইফতারির টাইমে আমি এটাকে পরিবেশন করব। তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।